এইটা আমার ভাঙ্গা ফোন। সেই লাগছে সেই। নানির এটা শাড়ি, নানির একটা ম্যাচিং দিয়েছে, বুঝছো? ঈদের দিনটাতে ম্যাচিং পরবে যে, পরে ভাষায় দিবে। আজকের দিন আমাদের বিয়ে হয়েছে মনে হয়, হয়নি? আজকে কতদিন পর আমার বাইকে উঠবা? 1 বছর। 1 বছর বলে পাগল নাকি? এই দেখেন গেট খুলবার পালাবে। না না। আসসালামু আলাইকুম। একসাথে বললে শুনতে পাবে না তো। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে আমরা যাচ্ছি নানির বাড়ি, আমরা খুবই খুশি। আর নানিদের জন্য ঈদের জামা কাপড় নিয়ে যাচ্ছি। আমার মাটির ব্যাং দেখা যাচ্ছে। তো ওর ফোন ভেঙে গেছে, এটা একটা কষ্টের বিষয়, সেটাও ঠিক করতে যাচ্ছি। মানে ওইখানে আমার একটা নানার দোকান আছে যে ঠিক করতে পারে। এই হলো নাফিসার ফোনের অবস্থা, যেটার জন্য ওই খুবই স্যাড কালকে থেকে। আমিও স্যাড, কারণ এখন টাকা খরচ হবে। করার পক্ষে নয়, আমি নতুন ফোন কেনার পক্ষে। নতুন হবে ইনশাআল্লাহ কিছুদিন পরে, বা 1-2 মাস, বা 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পরে। তো এখন আমরা রেডি হয়ে গেছি নানির বাড়ি যাওয়ার জন্য। তো চলো নাকি দেখা হচ্ছে রাস্তায়। রওনা দেওয়ার আগে আগের দিনের কিছু ক্লিপ দেখাই, আগের দিন আমরা কি কি করেছি সেটার। এটা ঈদের জামা না, তাহলে? আমি বাসায় পরার জন্য একটা আম্মা আমাকে কিনে দিল। বাপরে, কেমন লাগছে? সুন্দর। ঈদে তো গর্জিয়াস ড্রেস দিয়েছে না, এটা একটা এমনি বাসায় পরার জন্য দিয়েছে। এই যে এটা। আর কিরকম লাগছে এটা? সুন্দর সুন্দর। ভালো লাগছে না? আমি আম্মাকে গিফট করছি। অগি হারায় গেছে। ভালো আছে কি? না, কেমন লাগছে বলো তাই কথা। সেই সেই সেই। এই যে, এটা জামা আর এইটা হলো ওড়না। আসলে ভালো লাগছে না? হ্যাঁ, তোমাকে বলে বেশি ভালো লাগবে না হ্যাঁ আসলে যে ভালো লাগছে না? এটা হলো জামা আমার, আর এটা হলো কালকে তাহলে নানির বাড়ি যাবা? গেলেই হলো। গেলেই হলো না, কালকে যাবো তাহলে। নানি নানার জন্য কি কিনেছো দেখাও। আমি আসলে শুয়ে থেকে ভিডিও করছি, যে কারণে আমাকে এত অদ্ভুত লাগছে দেখতে। আমরা কালকে নানির বাড়ি যাচ্ছি, তো এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বারবার তো নানিকে ভালো ভালো শাড়ি দেওয়া হয়, কিন্তু সব জীবনে দেখি না পরে, সব দেখি তুলে রেখে তো দেয়। এবার খারাপ দিচ্ছ? খারাপ না, এবার যাতে পড়তে পারে বাড়িতে প্লাস বাইরে কোথাও, মানে গেলে যেন পরে থাকতে পারে, ওরকম শাড়ি দিয়েছি। শাড়ি এটা? গরমের জন্য, হ্যাঁ। আর আর এটা পেটিকোট। আর নানার জন্য এটা লুঙ্গি। লুঙ্গির যে দাম এত আমি জানতাম না। কেমন দাম? 700 টাকা দাম। তো এগুলো নিয়ে কালকে আমরা যাব। আর এটা এই দুটো ফটো নিয়েছি, কেমন লাগছে? কার জন্য? নানার জন্য। নানা পড়বে? বারবার পাঞ্জাবি নিতো, কিন্তু পাঞ্জাবি তো ভাই পড়তে পারে না, আর ফতোয়া হলো বাইরে গেলেও পড়তে হেবি পারবে। খুশি হবে, কালকে রিঅ্যাকশন দেখাবো নি দেওয়ার পরে। কেমন লাগছে বলো? সেই সেরা এটাই সেরা। আমার চয়েসে নিয়েছি। শাবাশ। লুঙ্গি। নানির এটা শাড়ি, নানির একটা ম্যাচিং দিয়েছে, বুঝছো? ঈদের দিনটাতে ম্যাচিং পরবে যে, পরে ভাষায় দিবে। কাপল শুট করে। এইটা আমার ভাঙ্গা ফোন। সেই লাগছে সেই। এটা আমরা ঠিক করতে যাব। নোটিফিকেশন আসছে, বাট এটা টাচ কিছু হচ্ছে না। এটার জন্য তোমার মন খারাপ? এখন কি করতে হবে? এই যে অর্ধেক অন্ধকার হয়ে আছে আর অর্ধেক ভালো। এখন এই নাফিসা, কিরে ওই কিরে, আজকে 17 তারিখ। আজকের দিন আমাদের বিয়ে হয়েছে মনে হয়, হয়নি? কোথায় রে? ঝাটাকার দিবি, আমি উইশ করছি হ্যাপি অ্যানিভার্সারি। 16 তারিখ তো একদিন পরেই উইশ করছি। না করবি কেন? আমি তো জানতাম না। আমার বিয়ে হয়েছে না কনফিউজ। কতবার বিয়ে হয়েছে একবারই। তাইলে? এই অগি পালাবি, পালা পালা, দেখি কিভাবে পালাস। জানালা লাগাই দিয়েছে, লাস্ট 2 দিন ধরে খালি পালাচ্ছে। ওরা আমাদের বাসায় নাকি ভালোই লাগছে না, পালিয়ে পালিয়ে যে কোথায় কোথায় থাকছে। সেদিন সারা রাত মনে হয় বাইরে ছিল। এই অগি 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 অগি। কই পালাবি এখন? এখন দেখেন লাভ দিবে একটা। এই A few moments later. আমার মাছের ডিম পছন্দ, জানো না? না তুমি মরিচ খাও, আমাকে ডিম দাও। না দাও না, আমার সাথে লাগো না, আমার ভালো লাগে না কিন্তু। ডিম আমাকে এতটুকু ডিম দিছো, তুমি আমি কত বড় বেশি ডিম? দিয়েছি, দেখি তুমি খেয়ে ফেলেছো। অর্ধেক দাও। না আমি দিব না। ওরে আল্লাহ। ভাগ্যিস আগে বিয়েটা করেছিলাম, তাই এত মজার মজার খাবার খাইতে পাই। এই রাত 2টার সময়, একটু পরেই সাহারি, তার আগেই এত মজার একটা জিনিস বানায় দিল। এটা কি আমার জন্য না তোমার জন্য? দুজনেই একটু একটু করে খাবো। একটু একটু করে। The next day. আমাদের বাসার সবচেয়ে অবহেলিত জিনিস এখন বের করা হচ্ছে, সেটা হলো আমার হেলমেট। হেলমেটটা আমি অনেক শখ করে কিনেছিলাম 10,500 টাকা দিয়ে। ওটাতে মজবুত তুই? তো ইউজ করাই হয় না। হেলমেটের অবস্থা একদম বুঝতেই পারছেন কি লেভেলের ময়লা। এখন এটাকে মুছে ব্যবহার করা হবে। আমি জাস্ট যখন হাইওয়েতে যাই তখনই হেলমেটটা ইউজ হয়। এই তো পালানোর ধান্দা করছে। এই দেখেন গেট খুলবার পালাবে। না না, এই দেখেন খালি খুলছি, দেখেছেন? বের হওয়ার ধান্দা করছে।
হেলমেটটা পড়ে ভেঙে গেছিল একবার। হ্যাঁ, ওটাই ভেঙে গেছিল পড়ে, পিছু ভাঙা একটু। ভালো করে মুছেন। এত টাকা দিয়ে কিনে হলো মোছা? একদম চকচকা করে দাও। যার মন চকচকা না তার হেলমেট আমার মন চকচকা নয়, তোর মনে চকচকা নয়। মন ময়লা করা। তো রেডি নাফিসা যাওয়ার জন্য? আজকে কতদিন পর আমার বাইকে উঠবা? 1 বছর, 1 বছর বলে পাগল নাকি? অনেক দিন বলো। 7-8 দিন 10 দিন। মেলা দিন, হ্যাঁ। তো এখন এটা এখানে রেখে দিতে হবে, দিয়ে তাড়াতাড়ি করে বাইক স্টার্ট করে চলে যেতে হবে। যদিও বাইকে অনেক ময়লা। হেলমেটটা তুমি পরো, আমি পরবো, তুমি আমার চশমা পরো। ধরো, এই দারোয়ান গেট খুলো। থ্যাংক ইউ দারোয়ান। একটা তালা মেরে মাথা ফাটিয়ে দিবে। যে বাইকের বাইক কিরে তলে লাল আলো জ্বলে গে। চলে গেল আমার জামাই ভাই ভাই। এখন আমি গেট লাগাবো। বাই বাই। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এই আসলে বৃষ্টি হয়েছে মনে হয় সকালে। এটা হচ্ছে কাঠবাদাম গাছ, বাতাসে মজাই লাগছে। 2 মিনিট না যেতে আবার দাঁড়ালো। এই ব্যাগ নাকি এখানে রাখবে। যাই হোক, খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছে। এই জায়গাটা খুবই আমাদের পছন্দের, বাড়ির সামনেই। বাট আজকের ওয়েদারটা যে সুন্দর, যে মানে মজা লাগবে এই ওয়েদারে। আমি তো ভাবছিলাম যে অনেক রোদ থাকবে, বাট আজকে যে এত সুন্দর ওয়েদার, এত বাতাসের বাইরে আরো বাতাস লাগছে। মানে খুবই মজা লাগবে আজকে নানির বাড়ি যাইতে। আর তাড়াতাড়ি করে নানির বাড়ি যাই, তারপর নানিকে ঈদের জামা কাপড় দিব, ফোনও ঠিক করতে দিব আগেই, মানে যাওয়ার পথেই। রাস্তাটা অনেক সুন্দর, মানে রাজশাহীর যতগুলা সুন্দর রাস্তা আছে তার মধ্যে এটাও একটা। আর এটা হচ্ছে রাজশাহী জেলখানা, যেটা অর্ককে একদিন ঢুকাবো। অর্ক যাবি নাকি ওখানে? আর এটা হলো সেকেন্ড ভালো কলেজ আর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, যেটা এটা হলো রাজশাহীর সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস। প্রয়োজন লাগবে আজ থেকে আরো 5 বছর পরে। বাংলাদেশ ব্যাংক, মানে এর ভিতর খালি টাকা আর টাকা। এটা একটা বট গাছ। সব দেখাতে হবে তাই বলে। কানে ব্যথা যাচ্ছে। যাচ্ছি নানির বাড়ি, আসলে বেশি টাইম লাগবে না। আস্তে চালিও বুঝলা, জোরে চালানোর দরকার নেই। আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হতে পারে। ভাই কত টাকা তেল লাগবে বলেন? 1000 দিব যে তোকে। 500 বের হয়ে যাচ্ছি রাজশাহী শহর থেকে। ধন্যবাদ রাজশাহী সিটি কর্পোরেশন। বিদায়। এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। অর্কর সাথে বিয়ের আগেও আমরা এই রাস্তায় ঘুরতে আসতাম না। অর্ক মরমরিয়া রাস্তায় নিয়ে চলো। এই যে কি আজকে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখন একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তায় আমরা একসময় অনেক প্রেম করতাম। রাস্তার উপরে সবুজ সবুজ পাতা। আমরা বিয়ের আগে প্রচুর ঘুরতে আসতাম এই রোডটাতে। ট্রাকটা আমিও দেখছি। চশমা পরে কেমন বাট চোখে ধুলা পড়ছে। ওয়েদার এতক্ষণ সুন্দরই ছিল, কিন্তু হুট করে দেখছি অনেক বেশি রোদ উঠে গেছে। তারপর একটু গরম গরম ফিল হচ্ছে। আর আমার নানির বাড়ি হলো গোদাগাড়ি কামারপাড়া, মানে রাজশাহী থেকে প্রায় 30-35 কিলো দূরে। এই রাস্তাটায় এত শান্তি লাগছে কেন? হ্যাঁ, ঠান্ডা, খুব সুন্দর। ও আকাশ। এই জায়গাতে আমাদের অনেক স্মৃতি আছে। বিয়ের আগে এগুলা রাস্তায় অনেক বেশি ঘুরতে আসতাম। হ্যাঁ, আসতাম তো। আর নানির বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটাই বিগার, মানে এই জায়গার খুবই রাস্তা খারাপ, গোপালপুর পার হয়ে। ট্রাকের এত বাজে অবস্থা, ভেঙে চুরে মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে। চলে এসেছি আমরা গোদাগাড়ি। এখন আমরা আমাদের এক নানার কাছে ফোনটা ঠিক করতে দিব। তো সামনেই দোকান। তো গোদাগাড়ি আসলাম, এখান থেকে আরো 3 কিলো দূরে আমার নানির বাড়ি।
আমি মনে করছিলাম দোকান লাগানো, বাট ভিতরে শুয়ে আছে একজন। এখন ওকে ডাকবো কি করে এটাই ভাবছি। এটা রেখে দাও, না এসে ঠিক করবে নি? আচ্ছা, ওকে, চলো। তো এখন নানির বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আকাশটা খুবই সুন্দর হয়ে আছে, বাট ওয়েদার খুবই গরম হয়ে আছে। নাফিসা, অবস্থা খারাপ নাকি? তো তাড়াতাড়ি করে নানির বাড়ি যাওয়া যাক। এই রাস্তাতে আমার আম্মুর নানির বাড়ি। এই সারা এই রোডে এখন অর্কর নানির বাড়ি, মানে আমার নানি শ্বশুরের বাড়ি চলে এসেছি। ধুলা এই সব ময়লা হয়েছে। চলে এসেছি সামনেই। ইটে তো বাড়ি দেখাই যায় না, ওই তো বাড়ি। এত ইট কাদের নানি? এত ইট কাদের? চলো ছাদে ছাদে আসো। এটা হলো বড় মামাদের ইউনিট, নিচের নানিদের, ছোট মামাদের। একাই কেন এখানে? এটা আমার মামাতো ভাই। হ্যাঁ, আসো ছাদে আসো। তো এই হলো নানিদের ছাদ, খুবই সুন্দর, একদম প্রাকৃতিক চারিদিকে। আর পিঙ্ক কালার একটা ট্যাঙ্কি আছে, যেটা অনেক কিউট লাগে। নাফিসা, কতদিন পর না? এর আগে যখন এসেছিলাম এখানে বসে আমরা কালাই রুটি খেয়েছিলাম। এখন পাতাগুলো দেখতে ভালো লাগছে, মানে বসন্ত তো কেবল নতুন নতুন পাতা, ভালোই লাগছে। পিঙ্ক কালার ট্যাঙ্কি, খুবই কিউট। আর এটা হলো আমার আরও যারা নানা আছে তাদের বাসা। এটা ছোট নানার বাসা, ওটা মাস্টার নানার বাসা, আর ওই পাশে বড় নানার, মানে আমার নানারা 4 ভাই আর কি। 4 জনের এক জায়গাতে? হ্যাঁ, আগে এক জায়গায় 4 কোণ একটা বাড়ি ছিল, ওই মাটির বাড়ি ছিল তখন অনেক সুন্দর লাগতো। আর এখন তো এই তো এটা বড় নানার বাসা। জার্নি করে শরীর চলছে না? চলো নানিকে এখন ওগুলা দাও। এখন দিবা না? হ্যাঁ, এখনো না, এখনই দিয়ে দাও। নানাক লাগবে না, নানা বাইরে আছে। চলো চলো চলো। কিসের ওপর বসে আছো এটা বলো? খাটলা খাটলা খাটলা। এটা এবার নিয়ে যাবার চাইতে ঈদের পরে নিয়ে যাবো নি একটা দিয়ে ছাদে। নাফিসা নেতায় গেছে একবারে জার্নি করে রোজা থেকে। জার্নিটা ফ্যাক্ট না, রোজা থেকে বিকালবেলা আমি এমনিই নড়তে পারি না। আর এটা আম্মাকে রেকর্ড বানিয়ে দিয়েছে আপনাকে। কবে বানালো? কালকে রাতে। ব্লাউজের মাপ নাই, তাই ব্লাউজ বানিয়ে দিতে পারি না। আর এই শাড়িটা আমরা দুজন মিলে পছন্দ করে নিয়েছি আপনার জন্য। আর এই দুটা নিয়েছেন আমার ফটোয়া, আর একটা নিয়েছে লুঙ্গি। বলছি গরমে পাঞ্জাবি পরবে, ও তোমার ফটোয়া গাইবে, তোমার শাশুড়ি ফটোয়া এখনো আছে। ওইভাবে পাঞ্জাবি তো ডেইলি পরতে পারবে না, আর ফটোয়া দিলে তো বাইরে টাইরে গেলে পরতে পারবে, এই জন্য ফটোয়া নিয়েছি দুটো। তোমার শাশুড়ির দেওয়া ফটো এখনো আছে, টিয়া কালার। আর এটা নিয়েছে লুঙ্গি। ফটো ওগুলো সুন্দর হয়েছে। একটা দিয়েছি নানির সাথে ম্যাচিং, ঈদের দিন ম্যাচিং ম্যাচিং করে পরে। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধু নয়, আমরা শত্রু। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ডেইলি ব্লগ বা চ্যালেঞ্জ ব্লগ, মানে ভিডিও বা কিছু একটাতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।